হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আর গরমকাল যেহেতু, সেই জন্য একটু নিয়ে আসলাম আবার অন্য দিনের মতন একটা দই, যেটা দিয়ে ডলি বেশ সুন্দর ঘোল বানায়। ঘোল মানে হচ্ছে লস্যি, ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানায়। তো দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। এই যে দই নিয়ে এসেছি, টক দই, এটা দিয়ে লস্যি বানাবে ডলি। আর আজকে একটু হবে জমজমাটি খাবার আর কি। এই যে আলু কেটে নিয়েছে, বুঝতেই পারছো। আর তার সাথে আছে পেঁয়াজ কেটে রেখেছে, এটা টমেটো, আদা কুচি করবে। এই যে এখানে তোমার সবগুলো আর কি পেস্ট হবে। আর তার সাথে রয়েছে এই যে আচ্ছা চিকেন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও যেসব বন্ধুরা আর কি দেখতে পাচ্ছে না। তো তাদেরকে জানাই, যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা ফেসবুক থেকে যারা দেখছো আর কি ফলো করে দিও। আর ইউটিউব ফ্রেন্ডস যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডলি এখানে রান্না করছে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্না তো হচ্ছেই, দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরোটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, তো আর গরমকাল যেহেতু একটু লস্যি খাবো, তোমরাও খাও বাড়িতে এনে এরকম ঘরোয়া পদ্ধতিতে। আশা করি তোমাদের ভালোই লাগবে। একটু পটল ভাজা হবে, তো এদিকে কড়াই গরম হচ্ছে। ও, মাংসের কি কালারটাই না এসছে বন্ধুরা, দেখেই তো জিভে জল চলে আসছে। অসাধারণ কালার, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো ফুটতে থাকুক আর তোমরা সঙ্গে থাকো, পুরোটা পরে দেখাবো খাওয়ার সময়। এখন ভাত বাড়া হচ্ছে, খেতে বসবো। চিকেনের পিসগুলো এক এক করে বেড়ে ফেলা হচ্ছে, কে কোনটা খাবে। আমার তো গিলেমেটে খুব প্রিয়, যখনই মাংস আনতে যাই বলে একটু গিলেমেটে বেশি দিয়ে দিতে। তো ভালোই লাগে, কার কার গিলামেটে এরকম আমার মতন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে রয়েছে স্যালাড, কাটা হয়ে গেছে, পেঁয়াজ শসা। ভালোই লাগে, মাংস যেদিন হয় একটু স্যালাড খাই। তো কি বলবো, রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, তো এখন খেতে বসার পালা। তো খেয়ে নিই, তোমরাও আশা করি খাওয়ার সময় হয়ে গেছে, তোমরাও খেয়ে নাও দুপুরবেলা। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা আজকে কী কী লাঞ্চ করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে যারা লাইক দেওনি, মানে লাইক ভালো লাগলে অবশ্যই দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো। আর যারা এখন ফলো করোনি আমার ফেসবুক চ্যানেলটা, তারা অবশ্যই ফলো করে দেবে। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে আজকের গরমা গরম ভাত, তার সাথে রয়েছে পটল ভাজা। এই যে পটল ভাজা দারুণ একদম। রয়েছে এক পিস বেগুন, যেটা সকালবেলা আমি রুটির সাথে খেয়েছিলাম, এক পিস বেঁচে গেছে। আর রয়েছে ভেন্ডি ভাতে, মানে ভেন্ডি সিদ্ধ আর কি। একটা দারুণ অসাধারণ রেসিপি, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে, আমার দারুণ লাগে ভেন্ডি খেতে গরম ভাতে। এই যে স্যালাড ভাতের সাথে খাবো। আর এই যে ওফ, অসাধারণ অসাধারণ। এই যে সবাই দেখতে পাচ্ছ গিলা রয়েছে মেটে, আমার একটা অসাধারণ প্রিয় খাদ্য বলতে পারো। উইংস রয়েছে, আর নিচে রয়েছে নরম নরম আলু, একদম গলে যাচ্ছে, সুস্বাদু আলু, কি বলবো। তো খাওয়া যাক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমারটা হচ্ছে ডলি বলছিল একটু ডাল করবে, ডাল আবার কিসের দরকার, ভাজাভুজি তো রয়েছেই, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি। তা আমি বললাম আর ডাল করতে হবে না, মাংসও রয়েছে, এতেই হয়ে যাবে আশা করি, তাই না? সকলে কী বলছো কমেন্ট করে জানিও। তো আজকে একটুখানি অনেক বড় ভিডিও হয়ে যায়, তো ভিডিওটা আপলোড করতেও অসুবিধা হয়, সেই জন্য একটু ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি। বন্ধুরা রাগ করবে না, দেখতে থাকো। ছোটো ভিডিও, শর্ট টাইমে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতনই আমি ভিডিওগুলো করছি।